হবে না না, তুই আজ অব্দি সারা জীবন লেটুসি মার্কা থাইকে যাবি। না বন্ধ করবো না। তো এই যে চলে এসছি, কিন্তু আমাদের প্রায়োরিটি হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজা যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে কি 30 তারিখ, অর্থাৎ সোমবার। তো আজকে ব্লগটাকে আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 9:30। এটা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারবে যে আজকে আমাদের ডিপার্টমেন্টে ফেয়ারওয়েল পার্টি আছে, ফ্রেশার্সও হবে, আমাদেরকে আর কি ফেয়ারওয়েল দেওয়া হবে। তো কলেজ থেকে বিদায় নিয়ে নেব আজকে। আজকে মার্কশিটও তুলে নেব, আমাদের হার্ড কপি চলে এসছে, তো সেটার মার্কশিটও নিয়ে নেব, আর তার সাথে ফেয়ারওয়েলের ব্যাপারটাও হবে আর কি। তো এই জন্য সকালবেলায় আমি ঘুমের থেকে উঠে ভাবলাম যে না, ব্লগটাকে শুরু করি। ঠিক 11টার দিকে হয়তো পারবো না ঠিক একদম, মানে পাংচুয়াল যেতে একদম যেতে হয়তো হয়ে যাবে ওই 11:30 পার হয়ে যাবে, 11:45-12টা হয়ে যাবে। তো ওই টাইমে আর কি যাবো। তো এত ফ্রেশ হয়ে আসলাম একটু আগে আর কি, 9টার দিকে ঘুমের থেকে উঠেছি। তো একটু পরে স্নানে যাব, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে রেডি হব। আর রেডি হতে তো একটু টাইম লাগবে, যেহেতু মানে শাড়ি পরতে হবে। অ্যাটায়ার হচ্ছে গিয়ে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা হচ্ছে কি শাড়ি। তো শাড়ি যেহেতু তাই একটু টাইম লাগবে, তাই চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করে রেডি হওয়ার। তো চলো আজকে আমার সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সারাদিন কী করছি, মানে কলেজে কীভাবে কাটছে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। হ্যালো, তোমাদের সাথে একবার স্নান। তো এই যে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে কি 11:30। তো এই যে এখন রেডি হবো। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, শাড়ি পরতে হবে, মাকে এখন শাড়ি পরিয়ে দিতে করতে হবে। মা শাড়িটা পরে দিন, তারপরে হ্যাঁ টুকটাক একটু সেজে গুজে নিই, তারপরে একবারে তোমাদের সাথে। এই যে বন্ধুরা আমি একদম ফুলি রেডি। তো একটু আগে নিকিতাকে ফোন করলাম, নিকিতার সাথেই যাব টোটো করে। তো ওকে ফোন করে শুনলাম যে এখনও শাড়ি পরছে। তো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, তো এখন শাড়ি পরছে। তো আমি বললাম তুই রেডি হয়ে, তাহলে ফুলি রেডি হয়ে আমাকে ফোন করিস। তো ফোন করলে আমি বেরিয়ে পড়বো, টোটো করে যাব, কারণ এই শাড়ি পরে হেঁটে যেতে পারবো না আর কি। পারতাম কিন্তু লেট হয়ে যাবে, অলরেডি 12:15 বেজে গেছে। তো বেরোতে হয়তো ফোনে একটা হয়েই যাবে, দেখা যাবে কখন ফোন করে। তো এই শাড়িটা তো দেখেইছিলে, আমি দশমীতে পরেছিলাম, তো এই শাড়িটাই পরলাম। আর অন্য কিছু পরলাম না, কারণ নাহলে মার ব্লাউজ খাপাতে হবে, অনেক কিছু ঝামেলা থাকে। তো আমার নিজেরই ব্লাউজ, তার জন্য আর কি ঝামেলা থাকলো না, তাই এটাই পরে নিলাম। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর ওয়েট করতে পারলাম না। নিকিতা আমাকে ফোন করে বললো তুই একটু আমাদের ঘরে আয় আর কি। আমি বললাম কিসের জন্য? তোকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য? বলে কি আমার হয়নি, মানে ও দেখি গিয়ে এখন ওর বোধহয় হয়নি, আমাকে এখন ডাকছে, বললো যে তুই আয়, আমি পরে তোকে এখান থেকে টোটো করে নিয়ে যাব। তো এই জন্য আমি না পেরে এখন টোটো করে যাচ্ছি ওদের বাড়িতে, তারপর ওখান থেকে যাবো হচ্ছে গিয়ে কলেজে। তো এদিকে দেখো যেতে যেতে দেখলাম এই নিকিতাদের বাড়িটা হচ্ছে নেতাজি দুর্গা বাড়ির সামনে। তাই এদিকে মানে প্যান্ডেল হয়ে গেছে, আর এদিকে লাইটিংও দিয়ে দিয়েছে রাস্তায়, পুরো পুজো এসে গেছে। তো এখন এসছি হচ্ছে গিয়ে দেখতে, নিকিতাকে নিতে হবে। নিকিতা বাড়িতে না আসলে হবে না, ওকে বললো যে তুই আয় ঘরে, আমি তোকে পরে টোটো করে আবার নিয়ে যাবো। তো তার জন্যই আসলাম, ও আমাকে নিয়ে যাবে বলে পরে, কারণ আমি দুবার ভাড়া দিতে পারবো না। মেয়ে বেশি একেবারে ঢং বলতে গেলে, ওর বাড়ি এসে ওকে আমার বড় করে নিয়ে যেতে হবে। দেখতেই পারবে কেমন সেজেছো। চলো এবার ডাকি, সুন্দরী বেরোয় কিনা। কি হবে না না, তুই আজ অব্দি সারা জীবন লেটুসি মার্কা থাইকে যাবি। দেখ আমাকে কখন বলছে শাড়ি পরছে, চুল আঁচড়াবো, মেকআপই করে যা তুই। বন্ধ হয়
না বন্ধ করবো না, তুই রেডি আছিস? ঠিকই আছে তো, ভাল লাগছে বলে তো দেখাইলাম, না ভাল লাগলে দেখাইতাম নাকি? না কিচ্ছু না। কেন আবার কানে খুলিস? ওর জীবনে কত সমস্যা, একবার কানের পরে দেখে ভাল লাগতেছে নাকি আমার। ছি ছি ছি, বিয়ার সময় কি করবি রে? যারা তোকে সাজাবে তাদেরকে তুই পাগল করে দিবি। ওইটা ভাল লাগতেছিল না, তুই পড়লি না তাই কোনো না। ইউটিউবে দিব, কই ছাড়বি? আচ্ছা তুমি তোকে খারাপ দিতেছি রে, দেখি কোন কানেরটা পড়লি? ওই যে আবার ওই সোনার কানের চুটকি একটা কানের পড়লো, টুনটুনি কানের। টুনটুনি কানের নামটা ভালো না? ছোট্ট যে টুনটুন মাসির টুনটুনি কানের পড়তাম। আমি একটু কথা বলবো পরে, যে এই মেয়েটা অনেক কিছু বলবো পরে, এখন বলা যাবে না, কারণ খুব বাজে অবস্থা। মনে খাই দেবে। আমরা কলেজের ভেতর দিয়ে এখন একদম গেট দিয়ে ঢুকে যাচ্ছি। হ্যাঁ সবাই, আমরা সবাই নাচছি। এই যা, আর যাওয়া যাবে না। ওই দেখ সামনে কি করতেছে, বসে। তো এই যে আমরা কলেজে কিন্তু এখন চলে এসেছি। ওই যে ওই মেয়ে এখন ব্লগ শুরু করবে, তো চলো এখন যাওয়া যাক। ওই যে ওইরা, আমরা এখন যাবো হচ্ছে গিয়ে আমাদের যেখানে আর কি ফেয়ারওয়েল হচ্ছে ওইখানটায়। চলো বাবা দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে ফেয়ারওয়েলের পার্টি হচ্ছে। আহা পার্টি শুরু, পারি ওরাই পারি ওরে। हमारा दोस्त আচ্ছা আচ্ছা চলে এসছি, কিন্তু আমাদের পার্টি শুরু হয়ে গেছে। না হয় নাই, পার্টি শুরু হয় নাই। তো চলে এসছি, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু দেখেছে এখন কিন্তু শুরু হয়নি। ঠিক আছে, তো হবে, তো দেখতে থাকবো সম্পূর্ণ, কিন্তু ভিডিও দেখতে হবে। এই যে সুন্দরী, এত সুন্দর আমার না কম মনে হচ্ছে দুর্গাপুজো তো ভালো করে ফটো এই ব্লগে দিব, তাই তো? দেখ না। আচ্ছা এই যে আরেকটা বিষয় বলো, কমিটমেন্ট করো যে আমাদেরকে ভালো ভালো ছবি টবি তুলে দেবে, ভিডিও করে দিবি, কিন্তু ভিডিও করে ব্লগে দিতে লাগবে, দিবি কিন্তু ভালো ভালো মনে করতে হবে। না তো চুপ কর। আচ্ছা এখানে একটু বলে দে যে কি জানি বলবো, বল যে তোমরা সংক্ষেপে আচ্ছা আচ্ছা তোমরা দেখতে থাকো, আমাদেরকে দেখতে পারবে, আমাদেরকে সবাইকে দেখতে পারবে। তারপরে যত সাবস্ক্রাইব করবে অত ভালো হবে, চন্দ্রিমা খুশি হবে। মানে কিছু বলবি? এই মেয়ের ঘটনা আমি পরে বলবো বন্ধুরা, অনেক পরে বলবো, কারণ 3বার মালা খুলছে, 3বার পড়ছে। কি বলবি কি রে? তো বন্ধুরা দেখো, আমি আর নিকিতা এখন রেজাল্ট নিতে এসেছি। তো রেজাল্ট নিতে এসে দেখি যে মারাত্মক ভিড়, ওদিকে প্রোগ্রাম প্রায় শুরু হবে। তো ভাবলাম যে না নিয়ে যাই, কিন্তু এত বড় লাইন দেখে মনে হচ্ছে না যে নিয়ে যেতে পারবো বলে। তো 4টা অবধি যদিও টাইম আছে, তো দেখা যাক। এই গরমের মধ্যে না মরে যাচ্ছি এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর আজকে দেখো এত রোদ উঠেছে, আর শাড়ি পরে না অস্থির লাগছে। তো দেখি পারি কিনা, না হলে আবার ওপরেই চলে যাব।
রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে আজকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি আজকে এখানটায় কোনো কলেজের শিক্ষক হিসাবে আসিনি, আমি তোমাদের একজন দাদা হিসাবে এখানে তোমাদের সাথে ইন্টারাকশন করতে এসেছি। এবং বিশেষ করে যে তোমাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম, যে ব্যাচটার ফেয়ারওয়েল, সেই ব্যাচটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক। আমরা একসাথে বিভিন্ন রকম প্রোগ্রামেও গিয়েছি, মালবাজারে যাওয়া থেকে শুরু করে একসাথে খাওয়া দাওয়া। তো সেই ব্যাচটার সাথে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। তাই আমি তোমাদের ডাকে আজকে না এসে থাকতে পারলাম না। আমি কিন্তু এখানটায় কোনো শিক্ষক হিসাবে আসিনি, তোমাদের দাদা হিসাবে। তোমাদের প্রত্যেকের কাছে বলবো, তোমরা জীবনে অনেক বড় হও, তোমাদের ভবিষ্যৎ জীবন, তোমরা আলিপুরদুয়ার কলেজ ছেড়ে চলে যাচ্ছ না, তোমরা জীবনের বৃহৎ শিক্ষাঙ্গনে প্রবেশ করতে যাচ্ছ, তোমরা জীবনে প্রতিষ্ঠা হও, তোমরা প্রত্যেকেই সুশিক্ষিত হও এবং একটা ভালো মানুষ হও। তোমাদের এই আমি দাদা হিসাবে ভগবানের কাছে প্রার্থনা করি। এবং তোমরা প্রত্যেকে ভালো থাকবে, কেউ কোনোদিনও বিদায় নেয় না, আরো বড় অঙ্গিনায় যায় শিক্ষাঙ্গন থেকে। তাই তোমরাও একটা বড় জায়গায় প্রতিষ্ঠা পাও এবং নিজেদের প্রতিষ্ঠা দাও, আমি প্রত্যেককে বলবো। এবং যারা আজকে এই নবীন বরণে যারা নবীন রয়েছে, তাদের বলবো আমরা সকলে মিলে একসাথে এই কলেজের যে ঐতিহ্য, এই ইউনিভার্সিটির যে ঐতিহ্য, সেটাকে এগিয়ে নিয়ে যাব, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে। এবং যারা সিনিয়র রয়েছে তাদেরকে সম্মান করাটাই জুনিয়রদের কাজ। এবং পাশাপাশি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, যেটা আগামী দিনে আমরা এই কলেজের উন্নয়নের ক্ষেত্রে একসাথে আমরা কাজ করতে পারবো। এবং আমার সর্বাঙ্গীন সাফল্য হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার ওই আয়োজকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। और if अगर अब तक कोई भूल गया तो उसके लिए माफ कर देगा प्लीज। So we all are welcoming our juniors with this father. So I think I hope आप लोगों का सब ये अच्छा जाए। Wish you all the best. I request all of you to please give a huge applaud. मैं आपसे हिंदी में कह रही हूँ, प्लीज आपसे अनुरोध है, आप लोग ताली बजा दीजिए। अगर ताली बजाने में आप लोगों को भूख लग रहा है तो हमको भी भूख लग रहा है एंकरिंग करने के लिए। Nice greetings. I request all of the seniors to come on the stage. হয় দত্ত আমাদের হয় না না আমি করবো
তুলবে কে? তুলতেই পারলাম না। মানে এটা ক্লিক করলে হয়ে যাবে, জানতাম না এটা। আমাদের তো ছোট নাম্বার। Now, Kushal Bhaiya, please come on the stage. Thank you so much. Now, Jayadi, please stay on the stage.
ভিডিও কর আমাদের না করে ওদের ভিডিও খা না খা খা পুরুলিয়া না পুরুলিয়া সব খাবারটা কেমন হয়েছে হ্যাঁ খাবারটা কেমন হয়েছে ভালো ভালো সেই ভালো আচারটা খা একটু আচারটা চাটনিটা খা মানে আচার না চাটনি अरे फास्ट फॉरवर्ड कर दी म्यूजिक लगा बिना इनके टाइटल फास्ट फॉरवर्ड कर ওই অর্পিতা খাওয়াটা কেমন ভালো তুই একটু খা তোকে একটু দেখাবো তোর খাওয়াটাই বেশি ভালো লাগে আমার রোহান খা তুই আমাকে দেখাইলি আর তুই খা খা না বাবা দেখিস মিক ফ্যান সাবস্ক্রাইব করে দিস ঠিক আছে दिल टूटते और झुकते हैं इन दिनों में पर मेरी बात कुछ अलग थी मैं किसी से कुछ कह नहीं पाता और अब जब याद करता हूँ उन दिनों को तो आंखों में आंसू आ जाते हैं और दिल कहता है कि काश मैं उन दिनों में और एक बार जा पाता तो इस बार शायद से मैं खुल के उस जिंदगी को जी पाता और शायद खुल के कह पाता वो बातें जो उनके लिए रह गई थी उन दिनों में। कह नहीं पाते ये बात बोले तो टाइम पे जाने के बाद रिग्रेट होता है तो मैं यही बोलूँगा जिसके दिल में जो भी है बोल दो एक ही बार जिंदगी आता है एक ही बार चलो कोई बात नहीं मैं तुम्हें बस देख ही तो सकता था तुम्हें अच्छा नहीं लगता चलो कोई बात नहीं बिना मुझे समझे तुमने सब कुछ खत्म कर दिया चलो कोई बात नहीं
দেখো বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি। এখন বাজে 4:30। তো এখনও প্রোগ্রাম শেষ হয়নি, বাট আমার পড়ানো আছে বলে আমি তাড়াতাড়ি করে চলে এলাম। তো বন্ধুরা, কলেজ থেকে বাড়ি এসে পরে আর আমি ভিডিওই করতে পারিনি। তো ওই রেজাল্টও নেওয়ার ছিল, তখন যে লাইনটা দেখলে আমরা রেজাল্ট নেওয়ার জন্য লাইন দিয়েছিলাম, তো ওই লাইন থেকে পরে আমরা রেজাল্ট নিইনি ওই সময়, মানে অনেকটাই বড় লাইন ছিল। তো দেরি হয়ে যাবে ভেবে আবার পরে ওই রুমে ব্যাক করেছিলাম। বাদ বাকি সবাই নাচানাচি করছিল, কিন্তু আমরা খাওয়া দাওয়া করে মানে 5-10 মিনিট 2-1টা নাচ দেখে নিচে নেমে পরে রেজাল্ট নিয়ে ওই কটার দিকে 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম কলেজ থেকে। মানে আরও বাদবাকি বন্ধুরা ছিল কলেজে, ওরা নাচানাচি করেছে, বাট আমি আর নিকিতা ছিলাম না, চলে এসেছি আগে। মানে এমনিতেও আমার পড়ানো ছিল 1 নম্বর কথা, আর 2 নম্বর হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল, তাই আর মানে বেশিক্ষণ থাকিনি ওখানে। তারপর বাড়ি এসে মানে আর ভিডিও করার মানে এরকম ইচ্ছে ছিল না, তো চলে গেছিলাম পড়াতে। তো এখন বাড়ি আসলাম, 2টো পড়ানো ছিল, তো এখন বাজে 9টা, এখন জাস্ট বাড়ি আসলাম। তো এখন ফ্রেশও হয়নি, জাস্ট ক্যামেরাটাকে অন করলাম আর ভিডিওটাকে এন্ড করার জন্য। তো ভালোই লাগলো আজকের দিনটা, বেশ মজা হলো আর কি। মজার থেকেও আমার মানে খারাপ লাগছে যে 3টে বছর পেরিয়ে গেল, তাও আর কি। অবশ্য আরেকটার জন্য আর কি খারাপ লাগছে, মানে আমাদের মানে সব বন্ধু কিন্তু ওখানে উপস্থিত ছিল না, কয়েকজন বাইরে ছিল, যার জন্য ওদেরকে খুব মিস করছিলাম। অন্যবার ফ্রেশার্সের সময় নাচানাচি করেছিলাম, এবার আর নাচানাচিও করতে পারিনি, ইচ্ছেই ছিল না আর কি বলতে গেলে। যেমন একটা আনন্দ আছে, তেমন একটা পাশাপাশি বলতে গেলে একটা দুঃখ আছে। মিস করব, কারণ কলেজে বেশ আনন্দ করেছি আমরা, বিশেষ করে পার্লামেন্টের সময় আমরা বেশি আমাদের বন্ধুদের গ্রুপটা আর কি বলতে গেলে বন্ডিংটা আর কি একটু স্ট্রং হয়েছিল। তো সেই দিনগুলোকে মিস করব বিশেষ করে। তো একটা লাইফের বড় অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। এখন যেটাতে পা দেবো সেটা অন্যরকম, দেখা যাক আস্তে আস্তে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও অবশ্যই, আর চ্যানেলে যদি এখনও কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।